নমস্কার, ইউএসএম কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদে মাত্র 2টো ডিম দিয়ে কীভাবে 5 থেকে 6 জনের জন্য ডিমের রেসিপি বানানো যায়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিম দুটোকে ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে চপ করে, আর দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। সেই সঙ্গে দিতে হবে 2 টেবিল চামচ মতো বেসন। দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তাই জন্য আমি এরকম একটা রুটি ভাজার তাওয়া গরম করতে দিয়েছি। তারপরেতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সরষের তেল, আর তেলটাকে সমস্ত তাওয়াতে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেব। তারপর তাওয়াটা গরম হয়ে গেলে ডিমের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে একটা হাতার সাহায্যে এইভাবে দিয়ে দেব। পেঁয়াজটা দেখুন এক জায়গায় পড়ে গেছে, তাই জন্য আমি চামচ দিয়ে পেঁয়াজটাকে সমভাবে ছড়িয়ে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দেব। তারপর অপর পিঠটা 3-4 সেকেন্ড রেখে এটাকে সাইড করে দেব। আবার তাওয়ার মাঝখানে একটু তেল দেব। প্রথমবার 1 চামচ দিয়েছিলাম, এখন 3-4 ফোঁটা করে দিলেই হয়ে যাবে। তারপর আবার একই রকমভাবে অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। এটাও ঠিক একই রকমভাবে করে উল্টে সাইড করে নেব। আবার তাওয়াতে 3-4 ফোঁটা তেল দিয়ে ডিমের ব্যাটার দেব। এইভাবে করে আমি সমস্ত ডিমটাই ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মেন রান্নাটা করব। তাই জন্য একটা কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব সামান্য পরিমাণে গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, সেই সঙ্গে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। তারপর আলুটাকে এইভাবে নেড়েচেড়ে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নেব। তারপরেতে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। মিনিট 2 এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। তারপর আবার এইভাবে নেড়েচেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। মিডিয়াম টু হাই আছে ঝোলটাকে আমি 5-6 মিনিট ফুটিয়ে নেব। আর 5-6 মিনিট পরে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আমার আলুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর 2টো ডিমে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো ডিমের অমলেট বানিয়েছি। সবগুলোকেই এক এক করে এই ঝোলের উপরে দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আরও 2 মিনিট জাল করে নেব। সবশেষে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। তারপর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের ডিম আলুর চচ্চড়ি একদম রেডি। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে
অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।